মাই চ্যানেল অনলাইন টিচিং অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সামনে আজকে গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে যে বিষয় নিয়ে আলোচনা করব যে ওয়ার্প টেক্সট অপশন। ওয়ার্প টেক্সট অপশন দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের দেখাবো। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো, তো আমার চ্যানেলটিকে অবশ্যই হাজির হতে পারে। তো ভিউয়ার্স, তো চলুন দেখে আসা যাক কাজে। তবে প্রথমে আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখন আমি একটি পেজ নেব। তো ভিউয়ার্স, আমি কন্ট্রোল এন্ড প্রেস করে নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো আমি A4 সাইজের পেজ নিয়ে নিলাম। তো এখানে মিলিমিটার সেট করা আছে আমার ডিফল্ট ভাবে 210 মিলিমিটার উইথ এবং 297 মিলিমিটার হাইট। এখানে আমি পেজ নিয়ে নিব 3টা এবং আমার কালার মোড CMY কে ডিফল্ট ভাবে দেওয়া আছে এবং হাই রেজুলেশন করা আছে 300 ppi। তো ভিউয়ার্স, আমি এখানে 300 ppi হাই রেজুলেশন করে আমি ক্রিয়েট করে নিলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার 3টি আর্টবোর্ড চলে এসেছে। তো আমি এটা জুম ইন করে নিচ্ছি। গত ভিডিওতে পার্ট 6 এ আমরা টাইপ টুল সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম এবং এমব্লেম লোগো কিভাবে তৈরি করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো ভিউয়ার্স, এখানে আমরা এমব্লেম লোগো আরো সুন্দরভাবে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ওয়ার্প টেক্সট অপশন। আসলে এমব্লেম লোগোটা আরো সুন্দরভাবে কিভাবে ওয়ার্প টেক্সট অপশন দিয়ে তৈরি করা যায় সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি এখানে প্রথমে কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। ধরুন আমি স্টারবার্গের যদি একটি লোগো তৈরি করি, তো আমি এখানে স্টারবার্গ প্রথমে একটি টাইপ টুল দিয়ে স্টারবার্গ লিখে আমি স্টারবার্গের অপশনটা এখানে করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করুন, আমি যে টাইপ টুল দিয়ে যে অপশনটা আমি লিখে নিলাম এখানে স্টারবার্গ। তো এখান থেকে আমার অপশন মেনু থেকে এখানে ভিউয়ার্স, এখান থেকে লক্ষ্য করুন আপনারা উপরের দিকে এখানে মেশ ইনভলভ অপশন। তো এখানে আমার 2টা অপশন দেওয়া আছে এখানে ভিউয়ার্স, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে মেক উইথ ওয়ার্প অপশন এখানে অবশ্যই সিলেক্ট করা আছে এটা, আর মেক উইথ মেশ। আমি যদি মেক উইথ মেশ নেই, এটা আমার কাজে লাগবে না ইনভলভ অপশন, এটা পরবর্তীতে কাজে লাগবে একটি অপশনে। তো এটা আমি পরে দেখাবো আপনাদের। এখান থেকে আমি আবার মেক উইথ ওয়ার্প অপশনটাকে সিলেক্ট করব। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাটা একটু বেঁকে গেছে। এই ওয়ার্প অপশনে এখানে আর্ক স্টাইল করা আছে এখন এটা 50% দেওয়া আছে, যেটা এটা যদি আমি আরেকটু বাগাই, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটু বেঁকে যাচ্ছে। তো যদি আমি কমাই, এটা যদি এই পাশে মাইনাসের দিকে করি, তো ভিউয়ার্স দেখুন আপনারা এটা নিচের দিকে বাঁকানো শুরু করছে ভিউয়ার্স। তো এইভাবে আপনার আর্ক অপশন, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, স্টাইল দেওয়া আছে। যদি এটা আমি এভাবে নেই ভিউয়ার্স, আর্ক লোয়ার, আর্ক আপার। তো ভিউয়ার্স, আর্চ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টাইলে আমার লেখাটা আসতেছে। এখানে যদি আমি ফ্ল্যাগ নেই, ফ্ল্যাগ ভিউয়ার্স এখানে ফ্ল্যাগের মতো একটা স্টাইল হয়ে যাবে। এখানে যদি আমি ওয়েভের মতো বাঁকা একটা লেখার অপশনটা তুমি এখানে যদি আমি ফিশ নেই, মাছের মতো একটা অপশন। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার লেখাটা একটা মাছের মতো আকার ধারণ করছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের টেক্সটের অপশনগুলো চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স, এটা বোঝার সুবিধার্থে আমি একটি ডকুমেন্ট থেকে মাইনাস করে নিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে এটা এমবেডেড করে নিই। আমি জুম ইন করে নিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টারবার্গের একটা লোগো নিয়ে নিয়েছি। এটা এখন আমি ডিজাইন করবো আপনাদের। শুধু মাঝখানের আমি একটা অপশন, আমি এটা কফি একটা মগের অপশন দিয়ে দিব। তো ভিউয়ার্স, একটু আমি আমার মতো করে ডিজাইন করব। তো ভিউয়ার্স, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমে আমি একটা ইলিপস নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা ইলিপস নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এটাকে আমি একটা কপি করে নিই, পরবর্তীতে এই ইলিপসটা আমার কাজে লাগবে। তো ভিউয়ার্স, এখানে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এখানে
এই অপশনটাকে আমি করে দিচ্ছি। এটা ভিউয়ার্স থেকে আমি এখন হরিজন্টালি অ্যালাইন করে নিলাম। এই লেখাটাকে আমি ক্যারেক্টার থেকে ভিউয়ার্স, এটা লেখাটাকে আমি সাইজ বাড়িয়ে নিলাম। ক্যারেক্টারটা আমি একটু চেঞ্জ করে দিই ভিউয়ার্স। পার্সেন্ট রিভিউ দিয়ে এটা রাখলাম। এটা আমি একটু কালারটা ভিউয়ার্স, এটা আমি কালারটা এটাই থাক। আর এটা টেস্ট হচ্ছে কফি, ডবল কফি। আমি কালার অপশনটা চেঞ্জ করে নিই। তারপর করে নিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটাকে আমি ফিল কালার নাম করে দিই, স্ট্রোক কালার হোয়াইট করে দিই।
ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার স্টারবাকের লোগোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি স্টার্ট নিয়ে নিই। তো এটাকে আমি ফিল কালার হোয়াইট দিয়ে দিলাম। আমি আরেকটা কপি করে নিলাম। এটা আমি অ্যালাইন করে নিলাম। এই গোলটার সাথে ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। তো আমার সাইটে আরো একটি ইয়ে আছে। তো ভিউয়ার্স আমি এখানে আরেকটি ইলিশ নিয়ে নিই। তো ভিউয়ার্স এটা আমি ফিল কালার নাম করে দিই, স্ট্রোক কালার একটা হোয়াইট। তো এই স্ট্রোক কালারটা এটা পিটি করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টারবাকের লোগোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ভিউয়ার্স এখানে আপনারা একটা কফির চিহ্ন বা যে কোনো একটা অপশন আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এটা খুব সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন। আরো আমি সিম্পল ভাবে আপনাদের স্টারবাকের কফির লোগোটা আপনি দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স অবশ্যই কোনো লোগো আর্ট করার সময় বা বায়ার আপনাদের যে ধরনের লোগোই তৈরি করতে দেখ না কেন, আপনারা অবশ্যই ফন্ট এবং কালার একটু ভালোভাবে লক্ষ্য করে নেবেন, ফন্ট এবং কালার মিলিয়ে নেবেন এবং সেভাবে তৈরি করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স এখানে আমি স্টারবাকে আপনাদের খুব সুন্দরভাবে একটা লোগো সিম্পল ভাবে দেখিয়ে দিলাম। এখানে আরো লোগো দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে এই লোগোটাও তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা চাইলে এই লোগোটাতে হাউস অফ হ্যান্ডসাম লোগোটিও তৈরি করতে পারবেন। পেন টুল আর লিভস দিয়ে এই লোগোটা আপনারা তৈরি করতে পারবেন। পেন টুল বা লিভস দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এটা আমি পরবর্তীতে আরো ভালোভাবে আর্ট করে দেখাবো। তো আজকের মতো এখানে ওয়ার্প টেক্সট অপশন দিয়ে আসলে কিভাবে কাজ করা যাবে আপনারা সেভাবে কাজ করতে হবে। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।